আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রজবুল মুরাজ্জবের দ্বিতীয় জুমা এবং 2026 সালের প্রথম জুমা আদায় করার তৌফিক দিয়েছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমাদের জীবনটা সমস্যায় জর্জরিত। আধুনিক প্রযুক্তির মাধ্যমে আমাদের সমস্যা যত বেশি সমাধানের চেষ্টা করা হচ্ছে, সাথে সাথে আমাদের দৈনন্দিন জীবনের সমস্যা, বিপদ আপদ বৃদ্ধি পাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্যা সমাধানের জন্য কিছু উপায় বদলে দিয়েছেন। সেই সমাধানের উপায়গুলা থেকে কয়েকটি আজকে আপনাদের সামনে তুলে ধরব এবং সাথে সাথে কিছু নামাজের গুরুত্বপূর্ণ মাসালা আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জবে করার জন্য হুকুম দিয়েছেন গাভী। দুনিয়ার জমিনের মধ্যে সবচেয়ে কঠিন কাজ হলো মৃতকে জীবিত করা। এটা অসম্ভব একটা কাজ, কিন্তু আল্লাহ তাআলা মৃতকে জীবিত করে দেখিয়েছেন। তার জন্য একটা উপায় বলে দিয়েছেন, যেটা সূরা বাকারার মধ্যে আছে। আমাদের অনেক সময় অনেক বিপদ আসে, কঠিন বিপদ, এমন সমস্যার সম্মুখীন হয় যে এই সমস্যা থেকে সমাধানের কোনো পথ আমরা খুঁজে পাই না। এই ধরনের বড় বড় বিপদ, বড় বড় মুসিবত, বড় বড় সমস্যার সম্মুখীন যখন হব, তখন আমরা কি করব? সেরকম একটি সমস্যার মধ্যে পড়েছিলেন মূসা আলাইহিস সালামের জাতি। এক লোক তার চাচাকে হত্যা করে তার চাচার লাশটা এক কবিলার সামনে ফেলে চলে আসলো। তখন তো গোত্র গোত্র ভাব ছিল, এক গোত্রের সাথে আরেক গোত্রে ঝগড়া লেগে গেল, যুদ্ধ ভাব। তখন তারা উভয় গোত্র মিলে হযরত মূসা আলাইহিস সালামের কাছে গেলেন। মূসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে ওহির মাধ্যমে জানতে পারলেন যে তাদেরকে বলো তারা যেন একটি গাভী জবে করে এবং ওই গাভীর গোস্তের টুকরা দিয়ে যখন লাশটাকে স্পর্শ করা হবে, গাভীর গোস্ত দিয়ে যখন ওই মৃত লাশটাকে স্পর্শ করা হবে, সেটা জীবিত হয়ে যাবে। অনেক কঠিন একটা সমস্যা। তো দুনিয়ার জমিনে মৃতকে জীবিত করা এটা অনেক বড় একটা ব্যাপার। এর চেয়ে বড় কঠিন বিষয় আর নাই মনে হয়। এমন কঠিন বিষয়ের সমাধান কিন্তু কোরআনের মধ্যে আছে। তো মূসা আলাইহিস সালাম তাদেরকে যখন বললেন, তো বনি ইসরায়েলের একটা স্বভাব ছিল, তারা কোনো একটা হুকুম আসলে সেটা নিয়ে বেশি সওয়াল জবাব করত, প্রশ্ন করত। এই গরুটা কেমন হবে, এটা ওজন কেমন হবে, এটা কালার কেমন হবে, এটা হাল চাষ করা হয়েছে কিনা, এই ধরনের যতই প্রশ্ন করছিল ততই তাদের উপর শর্ত বেড়ে যাচ্ছিল গরুটার। কিন্তু প্রথম যখন বলা হয়েছিল যে একটি গাভী জবে করে দাও, যে কোনো গাভী জবে করে দিলে কিন্তু হয়ে যেত। কিন্তু তাদের প্রশ্নের কারণে যত বেশি প্রশ্ন করছিল ততই তাদের ওই গাভীর শর্তগুলা বেড়ে যাচ্ছিল। তখন তারা শর্তসমূহ দেখে দেখে যখন ওই গাভীটি জোগাড় করলো, অনেক বেশি মূল্যে সেই গাভীটি তাদের কিনতে হলো। কেনার পর তারা ওই গাভীটিকে জবে করে সেটার গোস্ত দিয়ে যখন ওই মৃত ব্যক্তিকে আঘাত করলো, সেই ব্যক্তি জীবিত হয়ে গেল। জীবিত হওয়ার পর সে বলে দিল, আমাকে আমার ভাতিজা হত্যা করেছে, হত্যা করে আমার লাশটা এই কওমের দরজার সামনে রেখে গেছে। আমার ভাতিজা আমাকে এই জন্য হত্যা করেছে যেন সে আমার সম্পত্তি ভোগ দখল করতে পারে এবং আমার একজন মেয়ে আছে সেই মেয়েটিকে বিয়ে করতে পারে। সেটা বলেই সেই লোকটি আবার মৃত্যুর কোলে ঢলে পড়ল। তো তাদের সমস্যা যেটা ছিল সেটা সমাধান হয়ে গেল। তো মুফাসসিরিন ইকরাম বলেন, এটা যেহেতু মূসা আলাইহিস সালামের একটা মুআজিজা ছিল মৃতকে জীবিত করা, কিন্তু এই যুগে আমাদের জন্য শিক্ষা কি? এই ঘটনা থেকে আমাদের জন্য একটা শিক্ষা হলো, এই যুগেও যদি আমরা এই ধরনের কঠিন বিপদের সম্মুখীন হই, কঠিন সমস্যার সম্মুখীন হই, তখন আমরা যদি খালেস নিয়তে আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো একটা পশু জবে করে মানুষকে খাওয়ায়, বড় বড় পশু, গরু, মহিষ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এর বরকতে সমস্যার সমাধান করে দিবেন। সবাই সুবহানাল্লাহ। অথবা আপনি এতিমখানায় সদকা করে দিতে পারেন। তো আমাদের সমস্যা যখন এরকম বড় বড় সমস্যা যখন এসে যাবে,
আপনার যদি সামর্থ্য থাকে, আপনি একটা গরু, বিশেষ করে যেহেতু এটা গাভীর কথা বলা হয়েছে, মুফাসসিরিন ইকরাম বলেন যদি একটি গাভী কিনে সেটা আপনি সদকা করেন, তাহলে ওই সদকার বদলায় আল্লাহ তাআলা আপনাকে কঠিন সমস্যা থেকে বাঁচার উপায় অবলম্বন করে দিবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় আরেকটি দোয়া হলো, যখন আমরা কোনো ক্ষতির সম্মুখীন হই, যে কোনো ক্ষতি, সেটা ছোট ক্ষতি হোক বড় ক্ষতি হোক, ক্ষতির সম্মুখীন হলে তখন যদি আমরা একটা দোয়া পড়ি, তাহলে আল্লাহ তাআলা ওই ক্ষতিটা পুষিয়ে দেন, তার চেয়ে বড় নিয়ামত দান করেন। যেমন হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বলেন আমার স্বামী আমাকে একটা দোয়া শিখিয়েছেন, সেই দোয়াটা আমার স্বামী আবু সালমা আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখেছেন। দোয়াটি কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া খুলুফলি খাইরাম মিনহা। অর্থাৎ এটার অর্থ হলো আমরা আল্লাহর জন্য এবং আমাদের তারই দিকে ফিরে যেতে হবে। আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি, হে আল্লাহ আপনি আমাকে যে মুসিবতের মধ্যে লিপ্ত করেছেন, ওয়া খুলুফলি খাইরাম মিনহা, আমাকে তার চাইতে ভালো প্রতিদান দান করুন। যেই ক্ষতি আমার করেছেন সেই ক্ষতির উত্তম প্রতিদান দান করুন। কত সুন্দর অর্থ। উম্মে সালমা বলেন আমার স্বামী কিছুদিন পর মারা গেল, মারা যাওয়ার পর আমি এই দোয়াটি পড়লাম, কিন্তু আমার মনে মনে একটা সন্দেহ যে আমি তো দোয়া পড়েছি, এই দোয়ার মধ্যে আমি বলেছি হে আল্লাহ আমার স্বামী মারা যাওয়ার কারণে যে ক্ষতি হয়ে গেল, সেই ক্ষতিটা আপনি উত্তম প্রতিদান দিয়ে পূরণ করে দেন। আমি তো আর আমার স্বামীর মতো উত্তম স্বামী পাব না, সেটা অসম্ভব। কারণ আবু সালমা অনেক ভালো মানুষ ছিলেন, জলিলুল কদর একজন সাহাবী ছিলেন। তো স্ত্রী হিসাবে উম্মে সালমা বলেন আমি কল্পনাও করতে পারি না আবু সালমার মতো ভালো মানুষ এবং তার চেয়ে ভালো মানুষ আল্লাহ আমার নসিবে রেখেছেন। তো যখন উনি মারা গেলেন, ওনার মৃত্যুর পর আমার ইদ্যত পালনের সময়, মৃত্যুর পর, স্বামীর মৃত্যুর পর মহিলারা 4 মাস 10 দিন ইদ্যত পালন করতে হয়। আমার ইদ্যত পালন শেষ হলে আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে প্রস্তাব আসলো। সবাই বলেন সুবহানাল্লাহ। এটা অকল্পনীয়। ওই যে আমি যে দোয়াটি পড়েছি, আমার স্বামী আমাকে দোয়াটি শিক্ষা দিয়েছেন, আর আমি আমার স্বামীকে সেই দোয়াটি শিখিয়েছেন আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেজন্য আপনি শুধু মানুষ মারা গেলে তখন না, আপনার যে কোনো ক্ষতি হয়ে গেল, ধরেন আপনার আল্লাহ না করুক আগুন লেগে গেল, ঘরে আগুন লেগে অনেক কিছু জ্বলে গেল, আপনি পড়ে ফেলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া খুলুফলি খাইরাম মিনহা। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া খুলুফলি খাইরাম মিনহা। এই দোয়াটি যে কোনো, সেটা ছোট ক্ষতি হোক, আপনি বাজারে গেলেন, পকেটে হাত দিয়ে দেখেন মানিব্যাগ নেই, তখন আপনি সাথে সাথে পড়ে ফেলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া খুলুফলি খাইরাম মিনহা। তাহলে আল্লাহ তাআলা এই ক্ষতিপূরণ আল্লাহর পক্ষ থেকে এসে যাবে, বরং উত্তম ক্ষতিপূরণ এসে যাবে। সন্তান মারা গেল, আপনি সাথে সাথে দোয়াটি পড়েন, উত্তম সন্তান আল্লাহ দান করবেন। আপনার প্রিয় নেতা, প্রিয় নেত্রী মারা গেল, দোয়াটি পড়েন, আল্লাহ তাআলা এর চেয়ে উত্তম নেতা আপনাকে দান করবেন। তৃতীয় সমস্যা সমাধানের, যত বড় সমস্যাই হোক, সমাধান হলো পরিবারের সকলকে নিয়ে নামাজ পড়া। শুধু নিজে নামাজ পড়া না, বরং পরিবারের সকলকে নামাজ পড়ার জন্য উদ্বুদ্ধ করা। আমরা যে কোনো সমস্যা আসলে সেই সমস্যা সমাধানের জন্য ছুটাছুটি করি, ব্যস্ত হয়ে যাই, কিন্তু সমস্যা যিনি সমাধান করবেন সেই রবের ইবাদত থেকে আমরা গাফেল হয়ে যাই। সমস্যার সমাধান করে দিবেন মহান আল্লাহ রব্বুল আলামিন। সেজন্য আমাদের যে কোনো সমস্যা, যে কোনো বিপদ আসুক, সর্বক্ষেত্রে আমাদের নামাজ আঁকড়ে ধরতে হবে, নামাজ যাতে না ছুটে। আমাদের ঘরে তো সামান্য মেহমান আসলেই আমরা নামাজ ছেড়ে দিই, মেহমানকে সময় দিতে দিতে, মেহমানদারি করতে করতে আসরের নামাজ চলে যাচ্ছে, মাগরিব চলে যাচ্ছে। পুরুষরা তো মসজিদে চলে আসে, কিন্তু মহিলারা একজন মেহমান আসলে হলো সে নামাজ ছেড়ে দেয়।
সেজন্য প্রত্যেক ঘরে ইনকাম যতই হোক, প্রত্যেক ঘরের মধ্যে একটা সমস্যা, আর্থিক সমস্যা। সবাই ইনকাম করছে কিন্তু এরপরও অভাব যায় না। ছেলেও ইনকাম করে, মেয়েও ইনকাম করে, বাবাও ইনকাম করে, মাও ইনকাম করে, অভাব কিন্তু দূর হয় না। রিজিকের অভাব, টাকা পয়সার অভাব। এর কারণ হলো আমরা পরিবারের সবাই নামাজের এহতেমাম করি না। যদি সবাই মিলে পরিবারের সকলে, ছোট বড়, নারী পুরুষ সবাই যদি নামাজের এহতেমাম করি, এই ধরনের আর্থিক সংকট, রিজিকের সংকট, অভাব অনটন থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দান করবেন। স্বয়ং আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুক। অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং পরিবারের লোকদেরকে নামাজের জন্য বলো। নামাজ আদায় করো এবং পরিবারের লোকদেরকে নামাজের জন্য বলো। নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক, তোমাদেরকে আমি রিজিক দিব। তাহলে শর্ত কি? নিজেও নামাজ পড়তে হবে, পরিবারের সকলকে নিয়ে নামাজ পড়তে হবে, সন্তানদেরকেও নামাজ পড়ার জন্য উদ্বুদ্ধ করতে হবে। যে কোনোভাবে দাঁড়ায় থাকবেন, সকালে তার বিছানার পাশে গিয়ে হুফুত চলছনা মসজিদে যে রাগারাগি না, মারধর করার প্রয়োজন নেই। আপনি প্রতিদিন ডাকেন তাকে, তার বিছানার পাশে গিয়ে দাঁড়িয়ে থাকেন, হুফুত চল মসজিদে যে। একদিন, 2 দিন, 3 দিন, প্রত্যেক দিন যখন ডাকবেন সে অবাধ্য হতে আর পারবে না, দেখবেন চলে আসবে। তো এই আমলটি যদি আমরা করতে পারি, আল্লাহ তাআলা বলছেন লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক, তোমাদেরকে আমি রিজিক দিব। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে রিজিকের যত সমস্যা, টাকা পয়সার সমস্যা, অভাবের সমস্যা, দারিদ্রতার সমস্যা, সারা বছর ফরাগতির সাথে চলার জন্য আমাদের এই আমলটিকে করতে হবে। কি আমল? নিজেও নামাজ পড়তে হবে, নিজের পরিবার পরিজনকেও নামাজের মধ্যে উদ্বুদ্ধ করতে হবে। যত বড় সমস্যাই হোক, দোয়া করা। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করাকে পছন্দ করেন। আরাফাতের ময়দানের একটি ঘটনা, এক লোক দোয়া করছেন, হে আল্লাহ আমাকে 5,000 কোটি টাকা দেন। বারবার এই দোয়াটি করছিলেন। তখন এক নৌজওয়ান ওই যুবককে বলেন, ওই বৃদ্ধকে বলেন যে বাবা, আপনি আল্লাহর কাছে 5,000 কোটি টাকা চাচ্ছেন। তখন ওই বৃদ্ধ বলে, আমি আমার মহান রবের কাছে মহান রবের শান মতো চাচ্ছি, আমি তার 5,000 টাকা চাইব না। আমার রব যদি আমাকে 5,000 কোটি টাকা দেয় তাতেও আমি খুশি, না দিলেও কোনো ক্ষতি নেই। চাইতে তো আর লস নেই। আল্লাহর কাছে চাইলে কি লস আছে নাকি? চাইলে বড় বড় কিছু চাইবেন, বড় বড় জিনিস, দামি দামি জিনিস আল্লাহর কাছে চাইবেন, ছোটোখাটো না। এটাই আল্লাহর শান। কারণ মুমিন বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করেন, ওই দোয়া যদি দুনিয়ার মধ্যে কবুল হয় তা তো ভালো, যদি কবুল না হয় তাও ভালো। কারণ কি? দুনিয়ার মধ্যে আমরা যত দোয়া করি, প্রত্যেক দোয়ার বদলা দুনিয়ার মধ্যে যদি আল্লাহ না দেন, এর বদলা আখেরাতে দিবেন। এবং আখেরাতের মধ্যে যখন এই দোয়াসমূহের বদলা তারা দেখতে পাবে, তখন তারা আফসোস করবে, হাই হাই, দুনিয়ার মধ্যে যদি আমার একটা দোয়াও কবুল না হতো তবেই তো ভালো ছিল। এখন তো আমরা দুনিয়ায় দোয়া কবুল হলে খুশি হই, কিন্তু আখেরাতে গিয়ে আমাদের অনেক দোয়া যে কবুল হচ্ছে না। অনেক ভাই দোয়া করেন, হে আল্লাহ আমাকে একটি এই যে 5 তলা বিল্ডিং করার তৌফিক দেন। সে প্রতি নামাজে দোয়া করে, হে আল্লাহ আমার ছেলেটাকে মেজর জেনারেল বানিয়ে দেন। সন্তানের জন্য দোয়া করে, কিন্তু দোয়া কবুল হচ্ছে না। পেরেশান হওয়ার কিছু নেই, কবুল হলে তো ভালো, কবুল না হলেও লস নেই। কারণ এই দোয়ার বদলা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এর প্রতিদান যখন দিবেন, তখন আমরা আফসোস করে বলবো, হে আল্লাহ আমার দুনিয়ায় একটা দোয়াও যদি কবুল না হতো সেটাই ভালো ছিল, কারণ তার বদলা আমি আখেরাতে পাচ্ছি। আমার নবীকে অনেকে জিজ্ঞেস করতো যে আল্লাহ তাআলা আমাদের দোয়া শুনেন কিনা, তিনি কতটুকু দূরে। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 186 নম্বর আয়াতের মধ্যে সেটা ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়ালিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আর আমার বান্দারা যখন তোমার কাছে প্রশ্ন করে,
আমার ব্যাপারে বস্তুত আমি রয়েছি সন্নিকটে, আমি করিব, অত্যন্ত নিকটে রয়েছি, বান্দাদের নিকটে। আল্লাহ তাআলা কোথায়? বান্দাদের নিকটে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যারা দোয়া করে, প্রার্থনা করে, তাদের প্রার্থনা, তাদের দোয়া আমি কবুল করে নিই। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করছেন, আমি তাদের নিকটে নিকটে আছি, কাছাকাছি আছি, এবং আমি যখন তারা দোয়া করে তাদের দোয়া কবুল করে নিই। সেজন্য যখনই কোনো মুসিবত, যত বড় বিপদ হোক, মুসিবত হোক, পেরেশানি হোক, সাথে সাথে দোয়া করুন, আল্লাহর কাছে চান, ওই বিপদ থেকে উদ্ধারের জন্য, মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করুন। 5 নম্বর হলো টাকা পয়সার সমস্যা, সন্তান সন্ততির সমস্যা, ক্ষেত খামারের সমস্যা, বৃষ্টির সমস্যা, পানির সমস্যা, এই যে 5-6 ধরনের সমস্যার কথা বললাম, এই সবগুলো সমস্যার একটা ওজিফা আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছেন। আপনার টাকা পয়সার সমস্যা, ইস্তেগফার করেন। সন্তান সন্ততির সমস্যা, সন্তান সন্ততি হচ্ছে না, অনেকের সন্তান সন্ততি হয় না, আপনি যদি কোরআনের এই আয়াতটি জানেন, তাহলে আপনি হাঁটতে বসতে চলতে ফিরতে যদি ইস্তেগফার করেন, আল্লাহ আপনাকে সন্তান সন্ততি দিবেন। অথবা সন্তান সন্ততি নাফরমান, তাও আপনি ইস্তেগফারের আমলটি করতে পারেন। আপনি ক্ষেত খামার করেন, বাগ বাগিচা করেন, অথবা আপনার অভাব আছে, বাগানের মালিক হতে চাচ্ছেন, তাও আপনি এই ইস্তেগফারের আমলটি করেন। বৃষ্টি হচ্ছে না, তাও ইস্তেগফারের আমল। পানির সমস্যা, তাও ইস্তেগফারের আমল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূহের 10 এবং 11 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। অতঃপর বলেছি, তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা প্রার্থনা করো, ইস্তেগফার করো। ইস্তেগফার মানে কি? ক্ষমা প্রার্থনা করা। আপনি যে বলছেন আস্তাগফিরুল্লাহ, এটার অর্থ হলো, হে আল্লাহ আমাকে মাফ করে দিন, আল্লাহ আমাকে মাফ করে দিন। এখন আপনি আমাকে মাফ করে দিন বলেন, আবার ওদিকে গুনাতে লিপ্ত হয়ে যান। মাফ করে দিন বলে প্রথমে তওবা করবেন। উত্তম হলো 2 রাকাত তওবার নামাজ পড়া, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করা, হে আল্লাহ আমি বিগত জীবনে অনেক গুনাহ করে ফেলেছি, আমি ওয়াদা করছি ভবিষ্যতে আর গুনাহ করব না। 2 রাকাত তওবার নামাজ পড়ে আপনি আল্লাহর সাথে ওয়াদা করলেন, এরপর আপনি বেশি বেশি ইস্তেগফার করেন। ইস্তেগফার এটা পড়ার জন্য ওযুর প্রয়োজন নাই, আপনি হাঁটতে বসতে সব সময় আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটা হলো পুরো ইস্তেগফারের দোয়া। আবার সৈয়দুল ইস্তেগফার একটা আছে, ওটা যদি আপনি সকালে একবার পড়েন, সন্ধ্যায় একবার পড়েন, ওই দিনে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার জন্য জান্নাত অবধারিত। তো এত বড় বড় ইস্তেগফার আপনার যদি মুখস্থ না থাকে, আপনি শুধু কি বলবেন? আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন। হাঁটতে বসতে শুধু কি বলবেন? আস্তাগফিরুল্লাহ। তাহলে আপনার কি কি সমস্যা সমাধান হবে? আল্লাহ তাআলা বলছেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তিনি তোমাদের জন্য আসমান থেকে অজস্র বৃষ্টি দ্বারা বর্ষণ করবেন। যখন অনেক সময় খরা সৃষ্টি হয়, বৃষ্টি হয় না, তখন হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইস্তেসকার নামাজের প্রয়োজন নাই, সবাই যদি আন্তরিকভাবে তওবা করে ইস্তেগফার করে আল্লাহ বৃষ্টি নাজিল করবেন, কারণ এটা কোরআনের আয়াত আছে। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, এবং তোমাদেরকে আমি মদত করব, ওয়ায়ুমদিদুকুম তোমাদেরকে মদত করব, সাহায্য করব, বিআমওয়াল ধন সম্পদ দিয়ে। ইস্তেগফারের ফজিলত কি? তোমরা যদি বেশি বেশি ইস্তেগফার করো, ক্ষমা প্রার্থনা করো, আমি তোমাদেরকে ধন সম্পদ দিয়ে সাহায্য করব। ওয়া বানিন, সন্তান সন্ততি দিয়ে সাহায্য করব। ওয়া ইয়াজআল লাকুম জান্নাত, এবং তোমাদেরকে বাগ বাগিচা দিয়ে সাহায্য করব। ওয়া ইয়াজআল লাকুম আনহারা, তোমাদেরকে নহর দিয়ে পানি দিয়ে সাহায্য করব। সবাই বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনার সন্তান সন্ততির সমস্যা যখন হবে, তখনও আপনি হাঁটতে বসতে ইস্তেগফার করবেন। টাকা পয়সার সমস্যা হলে তখনও ইস্তেগফারের আমল করবেন। বাগ বাগিচার সমস্যা হলে তখনও আপনি ইস্তেগফারের আমল করবেন। এবং পানির সমস্যা হলে তখনও আপনি ইস্তেগফারের আমল করবেন। বৃষ্টি বাদলের সমস্যা হলে তখনও আপনি ইস্তেগফারের আমল করবেন। তাহলে আমাদের জীবনের
মোটামুটি সকল সমস্যার সমাধানের একটা তসবিহ, জিকির, ওজিফা আল্লাহ তাআলা কোরআনের সূরা নূহের মধ্যে 10 এবং 11 নম্বর আয়াতের মধ্যে শিখিয়ে দিয়েছেন। তো এর চেয়ে বড় ওজিফা আর হতে পারে না। যাদের আর্থিক অনটন, বিশেষ করে মানুষ, বেশিরভাগ মানুষ হুজুর হজরত মধ্যে আছে একখানা দোয়া বুঝুন, তো তাদের সমস্যার সমাধান তো আল্লাহ কোরআন দিয়ে দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজটা ঠিক রাখেন, নিজেও নামাজ পড়েন, নিজের পরিবার পরিজনকেও নামাজের মধ্যে উদ্বুদ্ধ করেন, আর সাথে সাথে ইস্তেগফার করেন। ইনশাআল্লাহ আপনার সমস্যা আল্লাহ তাআলা সমাধান করে দিবেন। আর যে কোনো ক্ষতি হয়ে গেলে সাথে সাথে পড়ে ফেলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। তাহলে যে ক্ষতি হয়েছে সেই ক্ষতির চেয়েতে উত্তম প্রতিদান আল্লাহ তাআলা দান করবেন। আবু দাউদ শরীফের মধ্যে একটি ওজিফার কথা আছে যে আমরা যে কোনো সমস্যার মধ্যে আল্লাহর গায়েবী সাহায্য, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট হয়ে যান। আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকালে 7 বার এবং সন্ধ্যায় 7 বার এই দোয়াটি পড়বে, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। বলেন হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এখন আমরা তো অনেক সময় দোয়া পড়ি অন্যমনস্ক হয়ে, মন থেকে দোয়া পড়তে পারি না। কিন্তু এই দোয়াটির ব্যাপারে স্পেশাল একটা ঘোষণা আমার নবীজি বলেছেন, কেউ যদি এই দোয়াটি মিথ্যাও বলে, মন থেকে পড়ে নাই, এমনি মিথ্যা বলছে। আমাদের বেশিরভাগ দোয়া হয় মিথ্যা, সেজন্য কবুল হয় না। যেমন আমরা দোয়া করতেছি রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই যে আমি কোরআনের এই আয়াত দিয়ে দোয়া করলাম, এখন আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনি যে দোয়াটা করলেন এটার অর্থ কি, আপনি আল্লাহর কাছে কি চেয়েছেন, বলতে পারবে না, বেশিরভাগ মানুষ বলতে পারবে না। তা আমি আল্লাহর কাছে একটা জিনিস চাচ্ছি, আমি নিজেই জানি না আমি কি চাচ্ছি, তো সেই দোয়ার কোত্থেকে কবুল হবে? সেজন্য আমাদের দোয়ার যেটা করছি সেটা বুঝতে হবে আমাকে। কিন্তু এই দোয়াটির ব্যাপারে আমার নবীজি বলছেন, কেউ যদি মিথ্যাও এই দোয়াটি করে সেটা কবুল হয়ে যাবে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে। তার যে কোনো সমস্যার মধ্যে আল্লাহ তাআলা তার জন্য কি হয়ে যাবেন? যথেষ্ট হয়ে যাবে। কাফাহুল্লাহু মা আহাম্মাহু সাদিকান কানা বিহা আও কাযিবান। অর্থাৎ আল্লাহ তার জন্য যথেষ্ট হবেন যা তাকে দুশ্চিন্তাগ্রস্ত করে রেখেছে, তার বিরুদ্ধে সে যদি সত্যিকার ভাবে দোয়াটি করে অথবা কৃত্রিমভাবে দোয়াটি করে, কৃত্রিমভাবে পড়লেও আপনার কবুল হয়ে যাবে। তাহলে সকালে 7 বার, সন্ধ্যায় 7 বার এই আমলটি করার চেষ্টা করবেন।